5 নম্বর আদালত ACMM4 জনাব জসিতা ইসলাম স্যারের আদালতে কিশোরগঞ্জ থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য জনাব মুজিবুর রহমান ইকবাল সাহেব বাদী হয়ে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ 5 জনের বিরুদ্ধে এই একটা পিটিশন মামলা সিআর মামলা দায়ের করেন। সেই মামলা 409, 420, 270, 304 এবং 34 দ্বারা দণ্ডবিধির এই ধারাগুলো আনয়ন করা হয়েছে। এখানে 409 ধারাটি দুদকের শিডিউলভুক্ত ধারা হওয়ার কারণে এবং এই মামলায় এই আসামিদের বিরুদ্ধে বা মামলা আমলে নেওয়ার পর্যাপ্ত উপাদান না থাকার কারণে বিজ্ঞ আদালত বাদীপক্ষের বক্তব্য শ্রবণ আনতে সন্তুষ্ট হয়ে মামলাটা বাতিল করে দেন, মামলাটা খারিজ করে দেন। নাই বাংলাদেশ আপনারা জানেন বিগত 17 বছর যাবৎ একটা ফ্যাসিজমের কবলে ছিল। বাংলাদেশের বর্তমান যে সংকটগুলা বিগত সরকার এবং বর্তমান নির্বাচিত নবনির্বাচিত গণতান্ত্রিক সরকার ফেস করতেছে, স্বাস্থ্য খাত, অর্থ খাত, খাদ্য সংকট, দুর্বিপাক, সমস্ত কিছুর পিছনে ভোটবিহীন নিশিরাতের নির্বাচন এবং বিরোধী দলবিহীন নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশকে তলবিহীন জুড়ি এবং এই বাংলাদেশকে সম্পূর্ণরূপে অকার্যকর রাষ্ট্রের দিকে এগিয়ে গিয়েছে। সেখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশকে উদ্ধারের জন্য, বাংলাদেশকে পুনরায় একটা সৃজনশীল রাষ্ট্রে, বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে মানুষের প্রত্যাশা অনুযায়ী সরকার গঠন হয়েছে। বর্তমান সরকার ইনশাল্লাহ আগামীতে স্বাস্থ্য খাত, সমস্ত অর্থনীতি, ভঙ্গুর দশা সব কিছু মোকাবেলা করে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি মডেল রাষ্ট্রে পরিণত করবে বলে আমরা রাষ্ট্রপক্ষ বিশ্বাস করি। বাংলাদেশের জনগণ সেই বিশ্বাস নিয়ে জনাব তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করে তার নেতৃত্বাধীন জোট প্রায় 2 শতাধিক আসনে নির্বাচিত হয়ে বর্তমান সরকার বাংলাদেশে গণতান্ত্রিক সরকার এই রাষ্ট্রের মানুষের স্বাস্থ্যসেবাকে পুনরায় স্বাস্থ্যসেবাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। আওয়ামী লীগ সরকারের আমল থেকেই একটা দেশের বলছি আমরা যে তখন থেকেই এই স্বাস্থ্য খাতের যে অবহেলা, অনিয়ম, দুর্নীতি সমস্ত সেক্টরে এই দুর্নীতিগুলো বিরাজমান ছিল। সেই বিরাজমানের অংশ হিসাবে সেটা দেখা দিয়েছে। এটা অচিরেই মোকাবিলা করা হবে ইনশাআল্লাহ। এখানে দায়ভারের বিষয় না, আমরা মামলাটা আদালত খারিজ করে দিয়েছে। কেন খারিজ করেছে? পর্যাপ্ত উপাদান না থাকার কারণে এবং তফসিলের দুদকের শিডিউলভুক্ত একটা ধারা থাকার কারণে এই আদালত এই মামলা নেওয়ার কোনো সুযোগ নাই বিধায় আদালত খারিজ করে দিয়েছেন। এখতিয়ার বহির্ভূত সেকশন অ্যাড করেছেন এবং সেখানে আমাদের বিজ্ঞ পিপি সাহেব বলেছেন যে সেখানে কোনো স্পেসিফিকভাবে স্থান উল্লেখ করা হয় নাই। টাইম অফ অকারেন্স, প্লেস অফ অকারেন্স মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।